তালেবান কি আসলেই শেষ জামানার প্রতিশ্রুতি বাহিনী, নাকি এর পেছনে রয়েছে শুধুই রাজনৈতিক ক্ষমতার লড়াই? খোরাসানের এই কালো পতাকার হাদিসগুলো নিয়ে স্কলারদের মধ্যে বেশ মতভেদ আছে। অধ্যাপক আসলাম সৈয়দের মতো অনেকেই মনে করেন অতীতের মুসলিম শাসকরা নিজেদের আক্রমণকে বৈধতা দিতে এমন অনেক কথা ছড়িয়েছিলেন যা আসলে নবীজির বাণী নয়। কিন্তু অন্যদিকে অনেকেই আবার বিশ্বাস করেন ইমাম তিরমিজি বা ইবনে মাজার মতো মুহাদ্দিসেরা যখন এগুলো সংকলন করেছেন তখন তারা এর বিশুদ্ধতা বেশ ভালোভাবে বাছাই করেছিলেন। কালো পতাকা আর খোরাসানের কথা উঠলেই এখন অবধারিতভাবে আফগানিস্তানের নাম চলে আসে। 2011 সালের আগস্টে তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতা পূর্ণ দখল করে তখন তাদের অফিসিয়াল পেজ থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয় খোরাসান থেকে কালো পতাকা উঠবে এবং কেউ তাদের আটকাতে পারবে না। এই একটি কথা সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলে দেয়। অনেকেই ভাবতে শুরু করেন আমরা কি তাহলে সত্যিই শেষ জামানায় প্রবেশ করেছি? ইসলামী স্কলার শেখ ইমরান হোসেন মনে করেন আফগানিস্তান হলো খোরাসানের হৃদয়। তার মতে সেখানে যা ঘটেছে তা নবীজির ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করেছে। বলা হচ্ছে এই বাহিনী জেরুজালেম না পৌঁছানো পর্যন্ত কেউ তাদের থামাতে পারবে না। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, তালেবান কি সত্যিই সেই কালো পতাকাবাহী খোরাসানি বাহিনী? সমালোচকেরা কিন্তু তা একেবারেই মানতে নারাজ। তারা বলেছেন তালেবান মূলত একটি রাজনৈতিক গোষ্ঠী যাদের মূল লক্ষ্য ক্ষমতা দখল করা। ইমাম মাহাদির পথ প্রস্তুত করার সাথে তাদের কাজের কোনো মিল নেই। নিরপরাধ মানুষের রক্তপাত, নারীদের শিক্ষা বন্ধ করে দেওয়া বা মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো দেখিয়ে অনেকেই প্রশ্ন তোলেন এরা কিভাবে মাহাদির বাহিনী হতে পারে। আবার অনেক দল মনে করেন ভবিষ্যৎবাণীটি একটু গভীরভাবে বুঝতে হবে। তাদের মতে এই আন্দোলনকেও থামাতে পারবে না ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। শেষ জামানার বিষয়গুলো নিয়ে শিয়া এবং সুন্নিদের দৃষ্টিভঙ্গিতেও কিছুটা পার্থক্য আছে। সুন্নিরা কালো পতাকা আর খোরাসানি নিয়ে সাধারণ আলোচনা করলেও শিয়াদের কাছে এই ধারণাটি আরও বেশি নির্দিষ্ট। তারা মনে করেন সৈয়দ খোরাসানি নামে একজন বিশেষ ব্যক্তি আসবেন যিনি ইমাম মাহাদি আগমনের অন্যতম পথ প্রদর্শক হবেন। এর দিনের ইরানের উত্তর পূর্ব অঞ্চল কিন্তু প্রাচীন খোরাসানেরই একটি বড় অংশ। সাম্প্রতিক বছরগুলোতে ইরান আফগানিস্তানে নিজেদের প্রভাব বাড়ানোর বেশ চেষ্টা করছে, কিন্তু এই সৈয়দ খোরাসানি আসলে কে হবেন তা নিয়ে এখনও অনেক বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন তিনি ইরান থেকে আসবেন, আবার কেউ বলছেন তিনি আজকের উজবেকিস্তান বা সমকন্দের লোক হবেন। তবে একটি বিষয় পরিষ্কার যে সৈয়দ খোরাসানি বর্তমানের কোন রাজনৈতিক দলের নেতা নন। তিনি হবেন একজন ধর্মীয় নেতা যার ডান হাতে একটি বিশেষ চিহ্ন থাকবে এবং তিনি ইমাম মাহাদির জন্য পথ তৈরি করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।